ওয়েলকাম টু মাই চ্যানেল টার্গেট পুলিশ জব। আমার চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকের আলোচনা করব যে 20 তারিখে যে সুদীপ্তা চক্রবর্তীর ইডাব্লিউএস সংক্রান্ত কেসটি ছিল সেটার কি হলো। ঠিক আছে, তার আগে আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো এবং নিত্য নতুন আপডেট পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, এবার দেখো আমরা আসবো কলকাতা হাইকোর্টের ওয়েবসাইটে। দেখো আমরা কলকাতা হাইকোর্টের ওয়েবসাইট যে ফার্স্ট ওয়েবসাইটটি আছে সেখানে আমরা ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করার পর দেখো এখানে কেস স্ট্যাটাস আছে, কেস নাম্বার আছে, এফআইআর নাম্বার আছে, পার্টি নেম আছে, অ্যাডভোকেট নেম আছে। তো আমরা এখানে কি করব না, পার্টি নেমে ক্লিক করব। পার্টি নেমে ক্লিক করার পর এখানে লিখতে হবে সুদীপ্তা চক্রবর্তী। ঠিক আছে, SUDIPTA, সুদীপ্তা চক্রবর্তী। ঠিক আছে, লিখলাম। লেখার পরে ইয়ারে লিখতে হবে 2026। ঠিক আছে, 2026 লিখলাম। লেখার পরে এটা হচ্ছে পেন্ডিংয়ে আছে। তো এখানে ক্যাপচাটা লিখবো। ঠিক আছে, ক্যাপচাটা কি আছে না, G92Y8। ঠিক আছে, ক্যাপচাটা লেখার পরে আমরা গো অপশানে ক্লিক করব। ক্লিক করার পর একটু ওয়েট করো। ক্লিক করার পর দেখো এখানে 1 নম্বরে আছে WPA 2877, হ্যাঁ, 2026। ঠিক আছে, সুদীপ্তা চক্রবর্তী ভার্সেস ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। এখানে আমরা ভিও অপশানে ক্লিক করব। ভিও অপশানে ক্লিক করার পর দেখো এখানে ফাইলিং নাম্বার দেখাবে, রেজিস্ট্রেশন নাম্বার দেখাবে। দেখো এটা ফাইলিং হয়েছে কত না, হচ্ছে 5/2/2026 ফাইলিং হয়েছে। ঠিক আছে, এবার দেখো নেক্সট হিয়ারিং ডেট হচ্ছে 20 এপ্রিল 2026। তার মানে আজকে হিয়ারিংটা ওঠার কথা আছে। ঠিক আছে, দেখো এটা হচ্ছে পুরোপুরি সিঙ্গেল বেঞ্চে হবে। ঠিক আছে, এবং এটা হচ্ছে অনারেবল জাস্টিস অমৃতা সিনহা ম্যামের আন্ডারে এই কেসটি উঠতে চলেছে। ঠিক আছে, এবার আমরা দেখব যে আজকের যে কেসটি সেটা কত নম্বর কস লিস্টে আছে। ঠিক আছে, সেটা আমরা দেখব। দেখো এটা হচ্ছে কলকাতা হাইকোর্টের যে অমৃতা সিনহা ম্যামের যে কস লিস্টটা, এটা হচ্ছে সেটাই। ঠিক আছে, তো টোটাল কেস আজকে উঠতে চলেছে মোটামুটি 157টি। ঠিক আছে, তো 157টি কেস তো কখনোই উঠতে পারে না একদিনে, কারণ এতগুলো এই লিস্ট আস্তে আস্তে সময় শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো যেটা ইডাব্লিউএস সংক্রান্ত সুদীপ্ত চক্রবর্তীর যে কেসটা সেটা কত নম্বর রয়েছে সেটা আমরা দেখাবো এখন। একটু হোল্ড করো। দেখো 65 নম্বরে রয়েছে সুদীপ্ত চক্রবর্তী ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। ঠিক আছে, তো 65 নম্বরে রয়েছে। আমি যখন 1:20 দিকে দেখলাম লাইভটা, তখন দেখলাম যে মাত্র 12 নম্বরে রয়েছে, 12 নম্বর লিস্টে রয়েছে। ঠিক আছে, কিন্তু এখানে তো 65 নম্বরে রয়েছে, তাহলে কি আজকে হওয়ার সম্ভাবনা রয়েছে? কিন্তু দেখো সত্যটা মানতে হবে, কারণ আজকে কোনোভাবেই কেসটা আর উঠতে পারবে না, কারণ 65 নাম্বার পর্যন্ত যেতে পারে না। ঠিক আছে, সময় শেষ হয়ে যাবে। সো এটার জন্য নেক্সট হিয়ারিং ডেট অবশ্যই দেবে, সেটা রাত 8টার পরে জানতে পারবো। জানলে অবশ্যই জানাবো আবার কত তারিখে হিয়ারিং ডেট ফেলেছে। তো এটা নিয়ে কোনো টেনশন করো না, সবগুলো কেসই মিটে যাবে। আশা করা যায় কোনো কেস টিকবে না। ঠিক আছে, তো ভোটের মোটামুটি সরকার গঠনের কিছুদিন পরেই হয়তো, অর্থাৎ মোটামুটি 15 থেকে 20 দিনের মধ্যে আবার পিআরবি নিজের কাজ স্টার্ট করে দেবে। ঠিক আছে, তো এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি কেস একটাও টিকবে না। হ্যাঁ, কারণ যে সমস্ত কেস পিআরবির বিরুদ্ধে হয়েছে পিআরবি ঠিক সামলে নেবে। ঠিক আছে, এই কেসগুলো তো আহ, তো তোমরা টেনশন করো না। ঠিক আছে, যা হবে ভালোর জন্যই হবে। তো আজকে আর কেসটা উঠছে না। ঠিক আছে, এটাই বলার ছিল। তো পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।